तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से ही संभलता है दिल। क्या क्या जतन करती है तुम्हारे सिवा, ये दिल बेकरार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। তো হ্যালো গাইস, আমি আপনাদের টম ভাই XYZ নিয়ে আসতে চলছি একটা অসাধারণ ভিডিও। কাকে নিয়ে? অক্ষয় কুমারকে নিয়ে। ইয়েস 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 অক্ষয় কুমার ইজ কাম ব্যাক ফর স্কাই ফোর্সের মাধ্যমে। স্কাই ফোর্সের মাধ্যমে অক্ষয় কুমার ভাই চলে আসছে আবার নতুন ফর্মে। আর অক্ষয় কুমার খুব জলদি হেরাফেরি 3 করতে চলছে, কিন্তু তার আগে বক্স অফিস কালেকশন থেকে নেই। তো স্কাই ফোর্সের দ্য ম্যাডক সিনেমা প্রোডাকশন হাউস তারা কি করেছে, ওয়ার্ড অফ মাউথ করার জন্য প্রথমে এই সিনেমাটাকে ফ্রি অডিয়েন্সকে দেখিয়েছে কম টাকায়, 30 টাকার মতন। ঠিক আছে, এটা 30 টাকা মোটামুটি অনেকজন, অনেক পাবলিক, ইন্ডিয়ার প্রচুর পাবলিক এই স্কাই ফোর্স এই সিনেমা দেখা হয়ে গেছে। তারাই যখন এই হল থেকে বের হচ্ছে শুধু ভালো রেসপন্স। কি বলছে, এরকম সিনেমা 10 বার হওয়া দরকার ইন্ডিয়াতে, প্রচুর বার হওয়া দরকার ইন্ডিয়াতে। ইন্সপিরেশন পাওয়া যায় এই সিনেমার থেকে। স্কাই ফোর্স বেসিক্যালি ইন্ডিয়ান এয়ারফোর্স সোলজারকে নিয়ে এই গল্পটা। ঠিক আছে, 1965 সালের যুদ্ধের ওই সময়কার নিয়ে একটা গল্প নিয়ে, ওই ইন্ডিয়া পাকিস্তানের গল্প নিয়ে, সত্যিকারের গল্প নিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে। তো স্কাই ফোর্সে বক্স অফিস কালেকশন প্রথম দিন 11 কোটি টাকা কালেকশন হয়েছে। ঠিক আছে, তারপর ভাই ওয়ার্ড অফ মাউথ। আমরা জানি ম্যাডকের একটা ফর্মুলা আছে, সেটা কি ওয়ার্ড অফ মাউথকে ভালো মতো ইউজ করতে পারে। ওয়ার্ড অফ মাউথের দ্বারা কিন্তু প্রচুর সিনেমা হিট হয়ে যায়, জাস্ট লাইক পুষ্পা কিন্তু ওয়ার্ড অফ মাউথের জন্য হিট হয়েছে। পুষ্পা 2 সেম। ঠিক আছে, সেই জিনিসটা ফর্মুলাটাই ইউজ করছে ম্যাডক এই স্কাই ফোর্সে। ওয়ার্ড অফ মাউথের দ্বারা এই স্কাই ফোর্স চারদিকে এখন চলছে। স্কাই ফোর্স মানে কি অ্যাক্টিং করছে ভাই অক্ষয় কুমার এবং ভীর পাহাড়িয়া, মানে আপনাদেরকে পুরো কান্না দিবে একদম, পুরো মানে লাস্টের সিনটা পুরো কাদায় দিবে আপনাদেরকে, না দেখলে বুঝতে পারবেন না। তাই আমি চাইছি যে আপনারা প্লিজ, যারা আমার অডিয়েন্স আছেন, যারা সাবস্ক্রাইবার, একবার হলেও স্কাই ফোর্স একটু দেখতে যান। কি অসাধারণ সিনেমা ভাই। কিন্তু ভাই অ্যাক্টিংয়ের দিক থেকে ভাই সারা আলি খান কিন্তু খুব একটা বড় ক্যারেক্টার ছিল না। ওই ভীর পাহাড়িয়ার মানে ওয়াইফের ক্যারেক্টারের ছিল সারা আলি খান, তার ক্যারেক্টারটা যথেষ্ট পরিমাণে ছোটো ছিল, কিন্তু ভালো ছিল ভাই, ভালো মতন করছে ভাই। কিন্তু ভাই অক্ষয় কুমার এবং ভীর পাহাড়িয়া মারাত্মক অ্যাক্টিং করছে ভাই। এরকম অ্যাক্টিং ভাই সেই হয়েছে ভাই, সেই মানে অক্ষয় কুমার ভাই যা দিচ্ছিল কয়েকদিন আগে সারফেরা টারফেরা এরকম সিনেমাগুলো, মানে সেরকম কোনো বক্স অফিস কালেকশন ছিল না। মানে প্রথম দিনে 2 কোটি, তারপর 1 কোটি, তারপর 50 লাখ, তারপর নাই। কিন্তু এই সিনেমা ভাই প্রথম উইকে আমি বলতে পারবো 50 থেকে 80 কোটি টাকা কামাই করবে। দ্বিতীয় উইকে যদি এইভাবে চলতে থাকে না, এই সিনেমায় কিন্তু বক্স অফিস কালেকশন ভালোই দাঁড়াবে, এবং যা বাজেট এই সিনেমা ওটা কিন্তু রিকভার করতে পারবে। মারাত্মক সিনেমা ভাই। ভিএফএক্স ভাই চমৎকার ভিএফএক্স, দারুণ সুন্দর ভিএফএক্সের কাজ। ভালো একটা সিনেমা কিন্তু ভাই গানের উপর নির্ভর করলে কিন্তু চলে না। ভালো একটা সিনেমার মধ্যে গল্প থাকা দরকার। এই সিনেমা কিন্তু গল্প আছে ভাই, তার জন্য অডিয়েন্স কিন্তু পছন্দ করতেছে। এবং আপনাদের কর্তব্য এরকম ধরনের দেশপ্রেমীর সিনেমাকে সাপোর্ট করা এবং গিয়ে দেখা। ঠিক আছে, এটা তো আমাদের দেশের জন্যই না, একটা ইন্সপিরেশন পাওয়া যায়। আমাদের সৈন্যরা কতটা খাটনি করে আমাদের দেশের জন্য, তার জন্য একটা ট্রিবিউট দেওয়া দরকার ভাই। ঠিক আছে, তো যান দেখেন স্কাই ফোর্স। এবং আমার তো ভাই সেই লাগছে ভাই, সিনেমাটা ভাই মারাত্মক লাগছে আমার, সত্যি করে বলতে। আপনারা যান, দেখেন, এনজয় করেন, পুরো ফ্যামিলি নিয়ে যান।